ইসলামিয়া লাইব্রেরি, ইসলামিয়া হসপিটাল নাকি এবার টেন্ডার নেবে বলে চিঠি করেছে। ইসলামিয়া মিয়া সাহেবরা শোনো, তোমাদের মিয়া সাহেব এবারে টেন্ডার দিয়েছে, হয়ে যাবে। কেমন ভাবে সাম্প্রদায়িক বীজ দিল দেখলেন। অথচ ইসলামিয়া হসপিটাল সে নিজেই ঠিক নেই, ভেঙে জীর্ণ শীর্ণ, না চিকিৎসা ভালো না কি আছে, কথা বুঝে আসছে। এমএলএ 3.5 কোটি টাকা পায়, সে নিজের মতো করে টাকাটা খরচ করতে পারবে, তাও ডাইরেক্ট ক্যাশ পাবে না, ডিএম এর হাতে আসবে, তার মাধ্যম দিয়ে যা বলবে যে এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এই 3.5 লাখ টাকা, 3.5 কোটি টাকা ইমেল এর ক্ষমতা, কথা বুঝে আসছে। তাহলে ইমেলে করা হয় কেন? এমএলএ এলাকার যা প্রয়োজন বিধানসভায় গিয়ে বলবে, সেটা রাজ্যের সরকার সে করে দেবে, কথা বুঝে আসছে। তোমার এলাকার জন্য সব বলা হয়েছে কিন্তু কিছু করে দেয়নি, কেন? করে দিলেই তো সমস্যা। তারপরেও বাংলার কোনো বিধানসভায় 100 কোটি টাকার কাজ হয়নি যেটা ভাঙরে হয়েছে, কথা বুঝে আসছে। আর না আমার উপরে রাগ হয়েছে হসপিটালটা করতে পারিনি বলে। কি গো, রাগ হয়েছে নাকি? একটু হাত তুলে দেখাও না, রাগ নেই তো? রাগ নেই তো? আমি কেন করতে পারিনি সব শুনেছো তো? হ্যাঁ, কিন্তু যার হাতে রাজ্য, যার হাতে এমপি, যার হাতে পঞ্চায়েত, যার হাতে সবকিছু, সে বিল্ডিং থাকাটাকেও তো নতুন করে স্পেশাল বিল্ডিং করে বলেছিল 2014 করতে পেরেছে। হিমঘর করে দেবে বলেছে, করেছে। আর এই খাল যাচ্ছে ভাঙরের বুকের ওপর দিয়ে, কেন এটাকে পুরো প্যাকিং করে ভেতর দিয়ে চলে কোনো রকম পয়জন দূষণ ভাঙরে ছড়াবে না, করলে করা যায় না, যায় না। কিন্তু এর জন্য একটা এমএলএ এর ক্ষমতা আছে, একটা এমএলএ এর ক্ষমতা বোঝেন। একটা এমএলএ 3.5 কোটি টাকা পায়, সে নিজের মতো করে টাকাটা খরচ করতে পারবে, তাও ডাইরেক্ট ক্যাশ পাবে না, ডিএম এর হাতে আসবে, তার মাধ্যম দিয়ে যা বলবে যে এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এখানে এটা করে দেন, এই 3.5 লাখ টাকা, 3.5 কোটি টাকা ইমেল এর ক্ষমতা, কথা বুঝে আসছে। তাহলে ইমেলে করা হয় কেন? এমএলএ এলাকার যা প্রয়োজন বিধানসভায় গিয়ে বলবে, সেটা রাজ্যের সরকার সে করে দেবে, কথা বুঝে আসছে। তোমার এলাকার জন্য সব বলা হয়েছে কিন্তু কিছু করে দেয়নি, কেন? করে দিলেই তো সমস্যা। তারপরেও বাংলার কোনো বিধানসভায় 100 কোটি টাকার কাজ হয়নি যেটা ভাঙরে হয়েছে। তাহলে বিরোধী থাকা দরকার আছে না? না। তো সবকিছুর শেষে আমি জানতে চাইছি, আমার ওপরে এই হসপিটালের ব্যাপার নিয়ে কারো মনে দুঃখ নাই তো? যদি থাকে সেটা আমি বলেছিলাম, এর জন্য আমার ভাইয়ের ওপরে মন খারাপ করবেন না, কথা বুঝে আসছে। আর আমি কেন করতে পারিনি, আপনাদের প্রতিবেশী ওই তো রাইনুর রয়েছে, জিজ্ঞেস করবেন, ওকে আমি বহুত খোঁজ নিয়েছি যে ভাই কি খবর রে, বলছে ভাই লোক দেবে বলে, আবার দুদিন পরে বলে ভাই আমার উপরে চাপ আছে, দেওয়া যাবে না। কারা চাপ দিচ্ছে বুঝতেই পারছি। আপনার এলাকায় এরম হয় না? হয় না? এই বিক্রি করলে সব দখল করে নেবো, হয় না? হয় না? তারপরে আমার ভাই, সে 1-1.5 বছর ধরে শুধু এলাকায় ঘরই ভাড়া পায়নি, তারপরে হাজার হাজার লোকের কেস হয়েছে, কথা বলছি, তাদের জামিন করা আর করা। আমি তো যা কেসের জামিন করেছি আমার পয়সাই তো দিয়ে নওশাদ করেছে, পয়সা তো আমি দিই, তাহলে একটা হসপিটাল হতো না? এইটালে মনে যেন দুঃখ রাখবেন না, কথা মতে আসছে। তো যাই হোক, নতুন করে তো আবার আমাদের রাজ্য সরকার একটা দিয়ে গেল, কি দিয়ে গেল? ইসলামিয়া লাইব্রেরি, ইসলামিয়া হসপিটাল নাকি এবার টেন্ডার নেবে বলে চিঠি করেছে। ইসলামিয়া মিয়া সাহেবরা শোনো, তোমাদের মিয়া সাহেব এবারে টেন্ডার দিয়েছে, হয়ে যাবে। কেমন ভাবে সাম্প্রদায়িক বীজ দিল দেখলেন। অথচ ইসলামিয়া হসপিটাল সে নিজেই ঠিক নেই, ভেঙে জীর্ণ শীর্ণ, না চিকিৎসা ভালো না কি আছে, কথা বুঝে আসছে। তারই অবস্থা খারাপের দিকে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই, যতটা প্রয়োজন ততটা নাই। তো যাই হোক, সে কথা ছাড়েন, আমি আপনাদের কাউকে জোর করিনি তো, হাত তুলালাম, জোর করিনি তো। যদি মনে হয়ে থাকে আব্বাস সিদ্দিকী হাত না তুলে মারবে, আমি কথা দিচ্ছি মারবো না, কিচ্ছু বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমার ভাইয়ের সাথ আপনারা কারা দেবেন? হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তোলেন, আমাকে দেখা দেন। আল্লাহ দেখছে তো, আল্লাহ দেখছে তো, হাত তুলেছেন তো, হাত নাবান। আমি কাউকে জোর করলাম? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আর সময় বড় সংক্ষেপ, আমি এখন উত্তর 24 পরগনায় যাবো, আমার জলসা আছে আবার সেখানে। তো যাই হোক, একটু ছোট করে দোয়া করে দিই, নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে হাত তুলি চাল্লাহ, পর্দার আড়ালে আমার আম্মা বোনেরা হাত তুলে চাল্লাহ, আমাদের আশা হাজিরি দেওয়া, বসা, বলা আপনি কবুল করলেন আল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার দিনের পক্ষে কিছু কথা বলেছি, দিনের পক্ষে থাকার জন্য আপনার বান্দাদের আহ্বান দিয়েছি, এবং যারা দিনের ক্ষতি করছে তাদের থেকে দূরে থাকার কথাও বলেছি, যাতে জালিমদের ঘরে শক্তিশালী না করে, ফেরাউনের যেন সাথ না দেয়, নমরুদের যাতে সাথ না দেয়, আবু জেহেল উতবা সাইবা যাতে সাথ না দেয়। যারা গরিব দুঃখীদের পক্ষে, তাদের পক্ষে থাকার আহ্বান জানিয়েছি। আয় আল্লাহ, আমার এই আলোচনাকে আপনি কবুল করে নেন, এসব মিলিয়ে সব দেন, আমার নূর নবী সাহখানা পৌঁছে দেন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগর হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আমাদের পীর ও মুর্শিদ মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে জান্নাতি করে দিন। দয়াময় খাস করে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভাঙরে আমার ভাইয়েরা যারা শহীদ হয়ে গেল, আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দেবে। আয় আল্লাহ, আমার মহিউদ্দিন ভাই তার বাচ্চার নসিব বড় করবেন, আরো যারা ভাইয়েরা রয়েছে তাদের পরিবার বাচ্চাদের নসিবকে বড় করবেন। আল্লাহ, আমার মা বাবা ভাই বোন যারা হায়াতে আছে নেক হায়াত দারাজ করবেন। এই ভাঙরের জমিনে আপনি শান্তি দিন, রহমত দিন। ভারত তথা বাংলার জমিনে আপনি শান্তি, রহমত দিন। আমার ভাঙরে সহ বাংলার মায়েদের, বাপেদের, মায়েদের, বোনেদের প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন। খাস করে ভাঙরের মানুষের ঈমান ইজ্জতকে মজবুত করে দিন। আল্লাহ, জালিমের বিচার আপনি করবেন। আল্লাহ, জালিমদেরকে আপনি ধ্বংস করুন, পৃথিবীতে মানবপ্রেমিক মানুষকে সাহায্য করুন। আল্লাহ, আল্লাহ আমার দেশবাসীকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও সুস্থ ভালো রাখেন। আয় আল্লাহ, খাস করে আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রতিটা ধর্মের মানবপ্রেমিক মানুষদেরকে সুস্থ ভালো রাখেন। এই এলাকায় রহমত দিন, শান্তি দিন। আমার ভাই নওশাদকে আপনি ভাঙর থেকে আবার জিতাবেন। আল্লাহ, তাকে দেশ ও দশ মানুষের জন্য কাজ করার তৌফিক দেবেন। আল্লাহ, যাদের নাম আল্লাহ জালিমরা ইচ্ছা করে ডিলিট করে নামকে উঠিয়ে দিবার ব্যবস্থা করে দিন। আল্লাহ, তার জন্য আমার ভাইকে শক্তিশালী করে লড়াই করার তৌফিক দান করবেন। আল্লাহ মান্নাল স্ত্রীকে কবুল করেন, আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট। বারহাক্কাল মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।